সম্ভবী অ্যাস্ট্র সময় যদি সুযোগ পাই সিটিভিএন এই আজকাল পরশুর মঞ্চ থেকেই হোক কিংবা সিটিভিএন পডকাস্ট থেকেই হোক, এক সংখ্যার বছরগুলোতে বিশ্ব সংসারে কী কী কাণ্ড কারখানা হয়েছে মোটামুটি সেই সম্বন্ধীয় বলেই 2026কে ব্যাখ্যা করব। আগেই একটা কথা বলে রাখছি, যেহেতু সামনের বছরটা 2026 আসবে, আজকে 12/12/2025, মানে 12 যোগ করলে 24 পাই, তার মানে 24-25 আজকে আর কি, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তা 12/12/2025 আমরা দাঁড়িয়ে আছি, আর কেবলমাত্র 17, 18, 19টা দিন 2026 আসবে। যেরকম 2022-এর সময় বলেছিলাম কেউ শুধু 22 লিখবেন না, 2026-এও কিন্তু আগের থেকে বলে রাখছি, কে বলবে না বলবে জানি না, হ্যাঁ আমি আজকে বলার পরে অনেকেই বলবেন, হয়তো সমগ্র জায়গায় শুনবেন, কেউ কিন্তু শুধু 26 লিখবেন না 2026-এ, যেখানে প্রয়োজন পড়বে 26 লেখা তার আগে মান্থ ডেট তো লিখবেন, কারণ আমরা 25টার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি 25 লিখতেই পারতাম, আজও লিখি, দিদিও লেখেন, আমিও লিখি, আপনারাও লিখেন। আর একটা ইয়ারে বলেছিলেন 22, রাইট, আমার মনে আছে, এবং আমি কখনো ভুলেও ওটা শুরু 22 লিখতাম না। সেরকম আগাম বলে রাখলাম 2026 যেহেতু আসছে, টোটালিটিতে নাম্বার 1 ইয়ারে আমরা যাব। ভালো মন্দ কী হবে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, করুন, শুনে নিন আগে, অনেক কিছু শুনছেন তো শুনতে থাকুন, দেখতে থাকুন, পড়তে থাকুন, শুনতে থাকুন, তারপরে তো নিশ্চয়ই আমি আমার মতো করে উপস্থাপনা করব আপনাদের সামনে। তবে একটা কথা আগাম জানিয়ে রাখলাম, শুধু 26 কেউ 2026কে লিখবেন না, কারণ 26 মানে কিন্তু 2+6 8-এর নাম্বার ডিনোট হবে, আর 8 মানেই লড়াই। সুতরাং এটাকে আগের থেকে 2025 থেকেই মাথায় ঢুকিয়ে রাখুন, যাতে 26-এর 1 জানুয়ারি আসলে এটা আমাদের আর ভুল না হয়, যে সেটা কিন্তু লেখবার সময় অলওয়েজ আমরা 2026-ই লিখব। এটাকে মাথায় রেখে সকলে এক সংখ্যাটাই টোটাল ডিনোট করব। শুধু 26 লিখতে গেলে কায়দা করে সেটা কিন্তু জিলিপির প্যাঁচে চলে যাব, ইনফিনিটিতে চলে যাব, কারণ 8 নাম্বারটাই ওরকম। সুতরাং সেই দিকে যদি আপনি চান ঢুকে পড়তে জিলিপির প্যাচে, তাহলে 26 লিখবেন, না তো লিখবেন না। খুব বেসিক ছোট্ট ছোট্ট বিষয় দিদি, কিন্তু মানে অপার মহিমা, টোটালটাই সায়েন্স, একটা হিউজ ভাইব্রেশনাল এফেক্ট ক্রিয়েট করে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সম্পূর্ণ জীবনচর্চাটাকে, রেমেডি মানে হচ্ছে জীবনে চলার পথটা সর্বাত্মকভাবে নির্ণয় করা, সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে রেমেডি। কেবলমাত্র কিছু রত্ন, কিছু ফুল বেলপাতা ফেলে তাবিজ কবচ, শুধু ওটাই রেমেডি নয়, কোনো দিন না, বারবার আমি বলি, চিৎকার করি। সুতরাং সামগ্রিকভাবে আমাকে যে বছরে চলছি, যে দেশে আমরা বাস করছি, সেই দেশের যে অংশে আমরা বাস করছি, সব কিছু শুধু ওই বছরের আমার রাজ্য, আমার অঞ্চলে আমাকে এফেক্ট করবে এরকম কোথাও লেখা আছে? লেখা নেই। সুতরাং টোটাল এফেক্টিভিটিটা গ্লোবাল, সেখান থেকে সেগ্রিগেট করতে করতে আমরা বিশ্ব থেকে দেশ, দেশ থেকে রাজ্য, রাজ্য থেকে আমার অংশ, আমার অঞ্চল, আমার অঞ্চল থেকে ব্যক্তি আমি। সুতরাং সেখানে রাশিফলে মোটামুটি তো নেট দুনিয়া ভরে যাচ্ছে। আমি বারবার বলি যে নতুন ইংরাজি বছরের সময় কি রাশিফল আপনারা শোনেন বা শুনতে চান, এটা ঠিক আজ অবধি আমার মাথায় এলো না, যার ফলে সম্ভবী অ্যাস্ট্রোয় ইংরাজি নববর্ষে কখনো বোধহয় আপনারা রাশিফল পাননি, পাবেনও না, এই আশা করা আমার থেকে বৃথা। সম্ভবী অ্যাস্ট্রোয় পাবেন না, সিটিভিএন পর্দায়ও পান না। অবশ্যই যেটা পান সেটা 1 থেকে 9 সংখ্যার বছরটা কেমন যাবে, অবশ্যই এখানেও পান, সম্ভবী অ্যাস্ট্রোতেও পান, সেটা নিশ্চয়ই পাবেন। তার কারণ আমরা নতুন ইংরাজি বর্ষে প্রবেশ করব। 31 জানুয়ারি 2025-এর রাত 11:59 গ্রহ নক্ষত্রের অবস্থানের থেকে রাত 12টা যেই বাজলো 1 জানুয়ারি 2026 হলো, গ্রহ নক্ষত্রের কি অবস্থান বদলানো আমার তো মাথায় ঢোকে না, জাস্ট এটা আমার মাথায় ঢোকে না।
যার ফলে সেখানে আপনার আমার রাশির কি পরিবর্তন হবে, সেইখানে আপনার আমার ব্যক্তিগত রাশি খুঁজে লাভ নেই। ওই জন্মছকটা আমি যখন ভারতবর্ষের মানুষ হিসেবে দেখছি, সে একদম সমগ্র ভারতবর্ষ যেখানে আইএসটি চলে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেই হিসাবে ভারতবর্ষের ওপর এই ইংরাজি যে নববর্ষ তার যে চার্ট, সেটা কি ইম্প্যাক্ট সৃষ্টি করবে, তার একটা অবশ্যই ইম্প্যাক্ট আছে। কারণ দেখুন, গ্রহযোগ এক, সবার আগে সূর্যদেব উঠবে এবং নতুন বছর পালন হবে সিডনি অপেরার ওখানে বাজিপুরে, কারণ সবার আগে সূর্যোদয় হবে ওই অংশে। সুতরাং তারা সবার আগে 2026-এর বর্ষে প্রবেশ করবে। গ্রহ কিন্তু একই রাশির ঘরেই বসে থাকবে অস্ট্রেলিয়া সাপেক্ষে, কিন্তু যেহেতু ওখানে টাইমিংটা অনেক আগে ভারতবর্ষের সাপেক্ষে, যার ফলে লগ্ন আলাদা হবে। যে লগ্ন আলাদা হবে, গ্রহরা ওই রাশিতেই বসে আছে, গ্রহ সজ্জাটা কিন্তু অন্যরকম দেখাবে। সুতরাং এটাকে আমাদের বুঝে চলতে হয়। ভারতবর্ষে যখন হবে একই গ্রহযোগ, ভারতবর্ষের টাইমে রাত 12টায় দিল্লি ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে যে গ্রহের সজ্জা হবে, সেটা আবার হাফ অ্যান আওয়ার আগে বাংলাদেশ বা হাফ অ্যান আওয়ার পরে পাকিস্তান ঘুরে যেতে পারে। রাত্রিবেলা যখন ইউএসএ 1 জানুয়ারিতে গিয়ে ঢুকবে, তখন কিন্তু গ্রহযোগ কম বেশি ওটাই, কিন্তু ইউএসএর ক্ষেত্রে লগ্ন আলাদা হবে, যার ফলে কি গ্রহ সজ্জা উল্টো হয়ে যাবে। গ্রহ সজ্জার যে প্যাটার্নটা, গ্রহরা যে যার ঘরেই আছে, দেখতে অন্যরকম লাগছে, কারণ লগ্ন আলাদা হয়ে গেছে। যেই লগ্ন আলাদা হয়ে গেছে, কীরকম গ্রহ সজ্জা দেখতে লাগছে সেই অনুযায়ী ইম্প্যাক্ট হবে। ঘর, রাশির ঘরগুলো গ্রহদের এক, কিন্তু যে হাউস বিন্যাস সেইগুলো ঘুরে যাবে। তারা যেভাবে বসে আছে, ভারতবর্ষ থেকে আকাশে তাকিয়ে যেরকম গ্রহগুলোকে মনে হচ্ছিল, নিউ ইয়র্ক থেকে সেরকম মনে হচ্ছে না, কিংবা মেলবোর্ন থেকে সেরকম মনে হচ্ছে না। তার কারণই একটা, টাইমিং। এই টাইমিংয়ের ওপর নির্ভর করে আপনার আমার ব্যক্তিগত জন্মচার্ট এবং নতুন বর্ষ প্রবেশে দেশের জন্মচার্ট অ্যানালিসিস করতে হয়। সেখানে আপনার আমার ব্যক্তিগত রাশি ফলে কি পরিবর্তন হবে, কার পেছনে দৌড়ান আপনারাই জানেন একমাত্র। এবং এর পেছনে দৌড়াই বলেই গত 48-72 ঘন্টাও এখনও হয়নি, ভারতবর্ষকে মোটামুটি 2030 সাল অবধি বেশ কিছু কোম্পানি, আমেরিকান যারা বিগ টেক জায়েন্ট, তারা ভারতবর্ষে 50 বিলিয়ন, মোর দ্যান দ্যাট, দুটো কোম্পানি তো 50 বিলিয়ন একদম কথা দিয়েছে, অ্যামাজন এবং মাইক্রোসফট। সেখানে আমরা এখনও রাশিফলের পেছনে দৌড়াচ্ছি। ইংরাজি বর্ষ প্রবেশ করলে আমার মেষ রাশির এরকম হবে, মিথুন রাশির ওরকম হবে, কর্কট রাশির ওরকম হবে, আদৌ হবে? কখনো হবে না। রাশিফল কখন জানতে পারি? 100 বার রাশিফল জানতে পারি যে আমার রাশির সাপেক্ষে ইম্প্যাক্ট কী, আমার লগ্নের সাপেক্ষে ইম্প্যাক্ট কী, যখন বড় গ্রহগুলো তাদের মুভমেন্ট করবে, পার্মানেন্ট মুভমেন্ট। এই যে বৃহস্পতি 1.5-2 মাস ধরে কর্কটে ছিল, আবার ব্যাক করে মিথুনে ঢুকে গেছে গত 5 তারিখ, এইটুকুনি মুভমেন্টে কিচ্ছু হেরফের হবে না, হয়ও নি। যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে। দেখুন, বলেছিলাম যখনই স্টেশনারি পজিশনে 5ই ডিসেম্বরের আগে পিছে যাবে বৃহস্পতি এবং মিথুনে শিফট করবে, ভারতের সাথে ইউএসএ ট্রেড ডিলটা কমপ্লিশনের দিকে যাবে। যারা টিভির পর্দায় খবর রাখেন, খবরের কাগজে খবর রাখেন, আশা করি কথাটা মনে পড়ছে। ইম্প্যাক্ট একে বলে অ্যাস্ট্রোলজির। আপনার আমার ব্যক্তিগত জীবনচর্চায় ওখানে লাভ নেই স্বাধীন ভারতের কর্কট রাশি কী ইম্প্যাক্ট দেবে, কিংবা আমেরিকার কুম্ভ রাশি কী ইম্প্যাক্ট দেবে। গ্রহরা ইম্প্যাক্ট এইভাবে দেবে। আপনার আমার ব্যক্তিগত জীবনে ওই বৃহস্পতি কোনো ইম্প্যাক্ট দেয়ও নি, দেবেও না। এখন যখন মিথুনে আবার ঢুকে গেছে পার্মানেন্টলি, থাকবে 1 জুনের আগে অবধি দেবে ইম্প্যাক্ট। এখানে অ্যানালিসিস হতে পারে। শনিদেব যখন ঘুরছে অ্যানালিসিস হতে পারে, রাহু কেতুদেব যখন ঘুরবে অ্যানালিসিস হতে পারে। কারণ সবাই মিনিমাম 1 বছর থেকে 2.5 বছর টাইম স্প্যানে এই গ্রহগুলো মুভ করে এক রাশি থেকে আরেক রাশিতে। অবশ্যই তার ইম্প্যাক্ট প্রত্যেকটা জনমানুষের ক্ষেত্রে আছে। তা বলে ছোটো গ্রহগুলোর নেই কি? আছে। সেরকম পার্টিকুলার কোনো ক্ষেত্রে
যদি আপনি আমি কাজ করি তখন কখনো শুক্র, কখনো মঙ্গল, কখনো রবি, কখনো দৈনন্দিন চন্দ্রের অবস্থা দেখে অবশ্যই আপনার আমার রাশি সাপেক্ষে সেই পরিস্থিতি দেখার দরকার আছে। কিন্তু ইংরাজি বছর ঘুরলে রাশিফল দেখে কোনো লাভ নেই, বরং দেখা যেতে পারে সৌর বছর যখন আসবে অর্থাৎ বৈশাখ, যেটাকে আমরা মান্যতা দিই। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে যেটাকে মূল মান্যতা দেওয়া হয় গ্লোবালি, সেটা হচ্ছে চান্দ্র বছর, যেটা শুক্ল চৈত্র প্রতিপদা থেকে শুরু হয়, মানে যখন আমাদের চৈত্র মাসের নবরাত্রি শুরু হয়, ওই শুক্ল চৈত্র প্রতিপদাদির যে চান্দ্র বছরের চার্ট হয়, যেটা ওখান থেকেই শুরু হয়, আবার ঘুরে চৈত্র শুক্ল প্রতিপদাদিতে এসে শেষ হয়, যেটাকে বিক্রম সম্বৎ বলে। এরপর এবারে আমরা 2083-তে প্রবেশ করব বিক্রম সম্বৎ। এইটা হচ্ছে ইম্প্যাক্ট করে, গ্লোবকে ইম্প্যাক্ট করে, আপনার আমার ব্যক্তিগত জীবনকে ইম্প্যাক্ট করে, আপনার আমার দেশকে ইম্প্যাক্ট করে, দশকে ইম্প্যাক্ট করে। পশ্চিমবঙ্গের মানুষের এসব জানার চাহিদাই নেই। চাহিদা নেই একটা কারণে, তার কারণ এই জন্য $50 বিলিয়ন ভারতবর্ষে আগামী 5 বছরে ইনভেস্ট করবো অ্যামাজন বা মাইক্রোসফট বলে, সেটা একটু ছিটকে তবু আসাম নিয়ে চলে আসে কিছু চিপ কারখানার জিনিস, আর আমরা কোথায় মসজিদ হবে, কেউ ইন্টেনশনালি বা আদার্স ওয়েতে গীতা পাঠে মাংসের প্যাটিস বেচতে ঢুকে গেল, তার লোককে ধরিয়ে দিয়ে কেউ সদম্বে ঘোষণা করবে। কিন্তু যেখানে প্রায় হিন্দি সিনেমার ঢঙে লরি দিয়ে কোনো মানুষকে মেরে ফেলার চেষ্টা হলো, সেটা অ্যাক্সিডেন্টই হোক কিংবা কনস্পিরেসি হোক, তার লোককে কিন্তু ধরা যাচ্ছে না, সেটা কিন্তু কোনো সভা থেকে কেউ বলছে না যে আমি পুলিশকে বলছি ওই মানুষগুলোকে কিন্তু ধরতে হবে, মালিককে, খালাসিকে, কিংবা যে ড্রাইভার ছিল 16 চাকার ট্রাকের তাকে, সেটা কিন্তু বলছে না। কারণ আমরা বাঙালিরা এরকমই, তাই কোনটা বলবো বলবো না এটা রাজনৈতিক দলের নেতারাও জানে, যারা কোড আনকোড বুদ্ধিজীবী তারা বোধহয় নেতাদের থেকেও ভালো জানে। সেই জন্য তারা নেতাদের বুদ্ধিকে টিউন করে নিজেরা করে কমে খায়। তারপর এই বাঙালির অবস্থা, যার ফলে নতুন ইংরাজি বছর ঢুকবে, মেষ রাশির কী হবে, মিথুন রাশির কী হবে, তুলা রাশির কী হবে শোনার জন্য আপনারা অধীর আগ্রহে নেট খরচা করছেন। এরপরে আবার গালি দেবেন যে আম্বানি রোজগার করছে, ভারতী এয়ারটেল রোজগার করছে, গালি দেবেন। গুগল সব পয়সা আমেরিকায় টেনে নিয়ে চলে গেল। সুন্দর পিচাই এসে বলেছে নতুন ইংরাজি বছর হবে, আপনারা বোকার মতো রাশিফল শুনুন? না মুকেশ আম্বানি বলেছে? বলেছে আপনাকে আমাকে? কিন্তু আমরা করি, এটাই করব। তার কারণ প্রকৃত জ্যোতিষ বঙ্গোপসাগরে ভেসে গেছে কিনা আমি জানি না, পূবালি হাওয়ায় উড়ে গেছে কিনা আমি বলতে পারবো না। এটাই আমাদের পরিস্থিতি, এটাই আমাদের অবস্থা। কি করা যাবে বলুন? এর মধ্যেও 2%, 3%, 4% লোক জীবনে সফল হয়, এই পূর্ব প্রান্ত থেকেই সফল হয়। তার কারণ তারা ঠিক হংসচঞ্চু হয়ে দুধটা টেনে নেয়, তারা জলটাকে ফেলে রাখে। আর সারা পৃথিবীতেই দিদি আমরা বলি যে এই মানুষটা এত ধনী, এই মানুষটা এত সফল, কেন আমি নই? আমার সাথে ওই মানুষগুলোর ফারাকই অ্যাকচুয়ালি হচ্ছে ওরা 2%-এর দলে গেছে এই কারণে ওরা যখন থেকে শিক্ষা দীক্ষা যতটুকুনি নিতে পেরেছে, যে পরিবেশ পরিস্থিতিতে কিভাবে নিজেদের উন্নতি করব, কোনটা শুনলে বুঝলে দেখলে জানলে আমার উন্নতি হবে, সেটাকে কিন্তু হংস চঞ্চুর মতো ছোট থেকে গ্রহণ করেছে, যার ফলে তারা আজকে 2%-এর দলে। সেই জন্য মেসি এসে সল্টলেক স্টেডিয়ামে একটু দেখে যাবে, স্বামীজির নামাঙ্কিত এখন, আগে যুব ভারতী ছিল, ঘুরে যাবে। কিন্তু রোজ আর্জেন্টিনাতেও মেসি তৈরি হয় না, সারা বিশ্বেও মেসি তৈরি হয় না, তাই না? মেসি বিশ্বকাপ জিতে আরেকটা বিশ্বকাপ 2026-এ হবে, সেটারও একটা বোমবাস্টিং প্রেডিকশন হবে, কারণ দল বেড়ে গেছে, অনেকে অলরেডি আবদার করা শুরু করেছেন। ব্যাপার হচ্ছে হ্যাঁ, সবাই আগে আসুক, সব টিমগুলোর নাম আসুক, তারা টিম ঘোষণা করুক, তারপরে তো ওই সব কাটাছেড়া যাবে।